পবিত্র মিশকাত শরীফের মধ্যে বলেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামাজ, এই ইবাদত, এই সালাত যদি কোনো আল্লাহ পাকের ইবাদত না হইতো তাহলে মানব কল্যাণের জন্য বড় ধরনের উপকৃত ব্যায়াম হইতো। সালাতে রুকু সেজদার যে বিষয়টা, এই রুকু সেজদা যদি নিয়মিত মানুষ ব্যবহার করে বা পালন করে তার দেহ সুস্থ থাকবে। তাহলে আমাদের কি সালাত কায়েম করা দরকার নাই? কে কে সালাত কায়েম করবেন হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়ান শুরু করেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগে তোমরা বলো তো কার ঈমান কতটুকু? কেউ বললেন আমার 4 আনা, কেউ বললেন 8 আনা, কেউ বললেন 12 আনা। যার ঈমান আমল খুব কম সে বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর পাক, আমার 16 আনা ঈমান আছে, আমার 16 আনা ঈমান আছে। আমার রাসূল পাক খুশি হয়ে বললেন, তুমি যে নিয়ত করেছো এই নিয়তের গুণে তোমাকে বরকত দেওয়া হইল, তোমার সত্যিকার অর্থেই 16 আনা ঈমান। আপনারা যারা হাত তুলছেন এই সাফর শাহ বাবাকে উপলক্ষ করে যে নামাজ পড়বেন, সালাত কায়েম করবেন, এই উসিলা করে তো আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আল্লাহ সব পারে না? সবই পারে। আপনি মনে মনে কি বলতেছেন এটা অন্য কেউ জানে না। কে জানে? আল্লাহ জানে। আপনি পানির নিচে ডুব দিয়ে একটা খারাপ কাজ করলেন, কেউ দেখে নাই, কে দেখছে? আল্লাহ দেখছে। তার মানে আল্লাহ চাইলে তো এই গুনাহ ক্ষমা করে দিতে পারে, পারে না? আমিন। তা আমার ছোট্ট করে একটা বিষয় জানার থাকবে, আমি প্রশ্ন করব না এই কারণেই জানা বুঝার শেষ নাই। আমি কিভাবে প্রশ্ন করি এমন গুণী মানুষকে আমি জানতে চাইতে পারি, আমার কৌতূহল থাকতে পারে আসলে এটা কি বিষয়টা। মারিফত অনেক ঊর্ধ্বের ক্লাস। শরীয়ত করেই মানুষ মারিফত করে, মারিফত করেই আবার শরীয়তে থাকে। একই আরেকজনের সাথে বিশাল গভীরভাবে সম্পর্ক। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের আগে মারিফতই করেছিলেন। শরীয়ত খুব কষ্টের ফসল ফলাইছেন, কিন্তু অনেক কষ্টে তার ফল পেয়েছেন। এই শরীয়ত প্রচার করতে গিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠের অনেক কষ্ট সহ্য করেছে, চামড়া ফাটায় কষ্ট করছে। এই শরীয়ত সামান্য বিষয় না, আমার একটু জানা দরকার। এই যে শরীয়ত আমার আসলো, আমরা 5 ওয়াক্ত সালাত কায়েম করব, রোজা রাখবো 30টা, আমাদের শরীয়তের অনেক কিছু আছে, 5টা স্তম্ভ আছে। আমরা শরীয়তকে সঠিকভাবে মানার চেষ্টা করব, সঠিকভাবে তার আমল নিজের মধ্যে ধারণ করব। আমার প্রথমেই ছোট্ট করে একটা বিষয় আমাদের মারিফতে যিনি ভূমিকায় আলোচনা করবেন তার কাছে একটু জানতে চাই, একটু আজিজি রাখতে চাই। আসলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শরীয়তিও করতেন, মারিফতিও করতেন, দুটার মধ্যেই তার ভালো ভূমিকা ছিল। সম্পূর্ণ শরীয়তেরও বাদশা, মারিফতেরও বাদশা। আওয়ালে আখেরে জাহেরে বাতুনে সকল জায়গায় আমার নবী বাদশাহী করেছেন। আমার নবী ছিল, আছে, থাকবে। কিন্তু মারিফতটা তো দেখতে চাই। শরীয়তের মধ্যে আমরা সালাত কায়েম করি, আল্লাহকে না দেখে বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহকে ডাকি। যারা কামেল হয়ে যায়, সালাত কায়েম করতে করতে আল্লাহর সাথে মিশে যায়, তখন ওই সালাতের মধ্যে আল্লাহর সাথে মেরাজ হয়ে যায় আস্তে আস্তে। আপনার এই মারিফতের মধ্যে যতদূর জানি, মারিফতে নাকি সব সম্ভব, মারিফতে নাকি স্রষ্টাকে খুব কাছে থেকে দেখা যায়। আমার রাসূল পাকের কাছে এক ভক্ত, এক আশেক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মারিফতি করেন আমি একটু মারিফতি দেখতে চাই। এই কথা বলার পর আমার রাসূল পাক বললেন, তুমি ওইখানে দাঁড়াও। ওইখানে দাঁড়ানোর পরে আমার রাসূল পাক তাকে মারিফতি দেখাইছিলেন। আমার একটু জানা দরকার, আমার রাসূল পাক ওই ব্যক্তিকে কিভাবে মারিফতিটা দেখাইল। মারিফতি কি দেখানোর জিনিস? যদি দেখানোর জিনিস থাকে, আমার রাসূল ওই ব্যক্তিকে কিভাবে মারিফতিটা দেখাইলো ছোট্ট করে একটু জানার বিষয়, আর কিছু না। যেহেতু আমাকে শরীয়তের ভূমিকায় গান দিয়েছে, আমার কর্ম হলো মানুষকে আহ্বান করা, সঠিক রাস্তায় তাকে আনা, আমার রাসূল সম্বন্ধে জানানো, আমার রাসূলের প্রতি আজিজি। আমি আমার আরেকটি রাসূলের শান রেখে নাত রেখে বসবো। ধন্যবাদ।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, গাইব ইনশাআল্লাহ। পালা গান কথা একটু বলতেই হবে। আপনাদের কি কষ্ট লাগছে বাবারা ভাইরা? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার মন হইয়াছে দিওয়ানা রে, প্রাণ হইয়াছে দিওয়ানা, আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দিওয়ানা গো, প্রাণ হইয়াছে দিওয়ানা, আমায় লইয়া যাও গো তোমরা সোনার মদিনা। একদম কমে গেছে। হ্যালো, অত্যন্ত চমৎকারভাবে গান করলেন এবং আমাদের লাবণী আক্তার লাভলি ভাই আমাকে 500 টাকা দিয়েছেন। আমাদের মিউজিশিয়ানে যারা আছে ওনাদেরকে 2 পার্টিকে 1000 টাকা এবং মুক্তা আপুকেও 500 টাকা দিয়েছেন। কিছুদিন আগে ওনাদের বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিলাম, অনেক সুন্দর পরিবেশ দিয়েছে আমাদেরকে। এভাবেই বলতে বলছে তো আপনারা একটু মানে লাবণী একটা লাভলি ভাই বলাতে অনেকেই একটু আতঙ্কে পড়ে গেছেন। ঘটনাটা কি? আসলে ঘটনা এটাই, যেটা আমি বলছি এটাই ঘটনা। আমাদের বোন ভাই সবার মাঝে যিনি মিশে থাকতে পারে সে তো আমাদেরই, তাই না? তা আমি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি যেখানেই গান হয় আমার আসে গান শুনতে। আসলে গান প্রেমিক মানুষ, ওনার ধারা একটা দল একটা টিম চলে। আমাদের কমিটিকে অনেক ধন্যবাদ জানাই। আজকে খুব সুন্দর 2টি ধারা দিয়েছে, ধারাপালা অনেক সুন্দর। এলমে শরীয়ত, এলমে মারিফত। শরীয়তের গুরুত্ব অনেক বেশি, মারিফতের গুরুত্ব অনেক বেশি। 2টার গুরুত্বই অপরিসীম, কেউ কাউকে ছাড়া না। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত কোনো কিছুই ঠিক থাকবে না যদি ঠিক না থাকে তার খাসিলত। সব কিছুর একটা ধারাপালা সীমিত করা আছে। আমরা অনেক রকমের পালা করে থাকি, কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, সবচাইতে গুরুত্বপূর্ণ পালা হলো আসা এবং যাওয়ার পালা। আমি এসেছিলাম এক পালা, আমার চলে যেতে হবে আরেকটি পালা, এটা চিরবাস্তব। আমাদের শরীয়ত মানল, মারিফত মানল না, সে কখনো প্রকৃত মুমিন ব্যক্তি হতে পারে না। মারিফত মানল, শরীয়ত মানল না, সেও প্রকৃত ভালো মানুষ নয়। শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত এই সবগুলাকে যিনি মানলেন তিনি হলেন মুহাক্কিক, তিনি একজন ভালো মানুষ। তার জন্য আমরা চেষ্টা করব আমরা যেন এই মুহাক্কিকের দলভুক্ত লোক হই, আমরা যেন কোনোভাবেই জিন্দেক, ফাসেক বা কাফের না হয়ে যাই।